দর্শক, স্থির চিত্র দেখাই। এই যে দেখেন দর্শক, এই যে হলো পরিস্থিতি। যোগাযোগ বিচ্ছিন্ন। এই জাহাজ গাজার কাছাকাছি পৌঁছে গেছে। খবর হচ্ছে ইসরায়েলি যুদ্ধ জাহাজ কাছাকাছি এলাকায় গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা। কোনো রকম তাদের বিবেক বিবেচনা নেই, তারা ঢুকতে দেবে না, তারা তাদের জেদ বজায় রাখবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আরো নেতানিয়াহু সেই সাহসে বলিয়ান হয়েছে যে যা কিছু করা যাবে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের ওই নৌবহর থেকে জানানো হয়েছে 5.5 কিলোমিটার দূরত্বের মধ্যে 20টিরও বেশি নৌযান দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই নৌবহরে হস্তক্ষেপ করতে পারে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের হুমকি উপেক্ষা করেই ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে গাজার উপকূলের দিকে এগিয়ে চলে এই নৌবহর। বহরে থাকা আলমা নামের জাহাজটি এরই মধ্যে ইসরায়েলিদের ঘেরাওয়ের মধ্যে পড়েছে বলে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াসেমিন আকরা আল জাজিরাকে জানিয়েছে। তিনি বলেছেন, ইসরায়েলিরা দুই দিক থেকে আলমা নৌযানকে ঘিরে ফেলেছে, কিছুক্ষণের মধ্যেই তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক দেখেন, বিশ্ব বিবেক চুপচাপ বসে আছে। শক্তিধর আমেরিকা কোনো বক্তব্য নেই, ইউরোপের সরাসরি কোনো বক্তব্য নেই, পাল্টা কোনো হুমকি নেই। এই হচ্ছে এখনকার অবস্থা। মানে ইসরায়েল পুরো মানবতাকে জিম্মি করছে, অবরুদ্ধ করে ফেলছে, কিন্তু তাদের বিরুদ্ধে বলার এই মুহূর্তে কেউ নেই। দর্শক।